আসসালামু আলাইকুম। কী অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দুপুরবেলা রান্না শুরু করে দিয়েছি। আজকে হচ্ছে তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি, যেটা যায় না, তারপরেও রান্না বসিয়ে দিয়েছি। রান্নাঘরে তেলাপিয়া মাছের সাথে আলু দিতে গিয়ে দেখলাম যে আলুটাই নেই। একদম দুপুর দুপুর হয়ে গিয়েছে, কি করব ডিসিশনও নিতে পারতেছিলাম না। পরে তাড়াহুড়ো করে চিন্তা করলাম যে না, পটলের সাথে দিয়ে দিই, কিচ্ছু হবে না, খেতে দিতে হবে, যা পেটে গেলেও হবে। এদিকে একটা পার্সেল ওপেন করছি। আমি সবসময়ই বলি যে কিছু কিছু পার্সেল এমনভাবে আপনাদের সাথে প্রেজেন্ট করতে চাই যেগুলো আমাদের বাঙালির ঐতিহ্য, বাঙালির স্বপ্ন, বাঙালির গর্ব। তো এই মৃৎশিল্পকে নিয়ে আমি অনেকবার বলেছি যে মৃৎশিল্প মানেই আমাদের বাঙালিদের একটা ঐতিহ্যবাহী পণ্য। তো এই পণ্যটা আমি আপুর একটা পেজ থেকে নিয়েছিলাম। আগেরবারও আমি আমার বাসার জন্য একটা ডিনার সেট আনিয়েছিলাম। তো আমার এক ভাবি দেখে সেম ডিনার সেটের জন্য অর্ডার করে। যেহেতু ভাবির পরিবারটা আমার পরিবার মতো এত যৌথ পরিবার না বা বড় পরিবার না, তো সেক্ষেত্রে ভাবির জন্য অতগুলোর অর্ডার দেওয়া হয়নি। তো আমি আর ভাবি বসে বসে ভাবির বাসার জন্য কি কি লাগবে তা অর্ডার করেছিলাম। তো ভাবিরা যেহেতু 4জন ফ্যামিলি, তো 4জনের সব কিছু অর্ডার করা হয়েছে। 4টা প্লেট, 4টা কাপ, 4টা গ্লাস, 4টা বাটি, আর ফুড সেটের বাটি, তারপরে গিয়ে জগ মগ এসব। তো আমি এর আগেরবারও নিয়েছি। আমি সবসময় বলি যে মাটির জিনিসকে আমরা আসলে এই ঐতিহ্যটাকে তুলে ধরা দরকার, বা সবারই ঘরে ঘরে থাকা দরকার। একটা সময় এই মাটির জিনিসে, যেমন আমার দাদি বলতেন, আমার আম্মু বলতেন, আমরা যখন মাটির জিনিসে খাবার দাবার করেছি, আমাদের এত রোগ বালাই ছিল না। এখন যে রোগ বালাই হয়, কথাটা কুসংস্কারও হতে পারে বা সত্য হতে পারে। তো আমি যে পেজ থেকে ভাবির জন্য মাটির জিনিসগুলো অর্ডার করেছিলাম, ওনাদের পেজে আরও অন্য অন্য ডিজাইনেরও মাটির জিনিস আছে। আর অনেক যে দাম এমন না, একদম অল্প দামের মাঝে আপনি মাটির জিনিসগুলো ক্রয় করতে পারেন, বাসায় সৌন্দর্য তুলে ধরতে পারেন, বাসায় রাখতে পারেন, মাঝে মাঝে টেবিলে পরিবেশনা করতে পারেন মেহমানদের জন্য। আমার কাছে মনে হয় অন্যরকম ফিলিংস, যে মাটির জিনিসের প্রতি অন্যরকম দুর্বলতা। আমার কাছে ভাতের টেবিলে যে মাটির জিনিসে যখন সব কিছু তুলে ধরি বা সব কিছু সার্ভ করি, আমার কাছে অনেক বেশি ভালো লাগে। মনে হয় যেন টেবিলের মধ্যে একটা ইউনিক লুক চলে আসে। আর মাটির পাত্রে আপনি যখন তরকারি বাড়বেন বা তরকারিগুলো সার্ভ করবেন, তখন দেখবেন আপনারই ভালো লাগা কাজ করে। তো আমি যে পেজ থেকে নিয়েছি, প্রয়োজন হয় যে মাটির জিনিস কিনবেন, তাহলে আপুর পেজের নক দিতে পারেন। আমি আমার ভিডিওর উপরে যে ক্যাপশনটা দিচ্ছি, ক্যাপশনের নিচে আপুর পেজের নামটা আমি মেনশন করে দিব। আপনারা আপুর সাথে যোগাযোগ করে একদম কম দামে মাটির জিনিস নিতে পারেন ঘরে বসে থেকে। তো এদিকে ওই যে বললাম যে পেটে গেলে হলো, এখানে তেলাপিয়া মাছ দিয়ে পটল দিয়ে রান্না করছি। আমার জীবনে এই ফার্স্ট আমি তেলাপিয়ার সাথে পটল দিচ্ছি। আসলে এইভাবে আমি কখনো রান্না করিনি। পটলটা বেশিরভাগ আমি ইলিশ মাছের সাথে ইউজ করি, কিন্তু অন্য কোনো মাছের সাথে আমার কাছে মনে হয় যেন পটলটা যায় না। পটল মানেই হচ্ছে ইলিশ মাছের সাথে দেওয়া একটা তরকারি। যাই হোক, তারপরও রান্না করছি, যা হবে হবে। যদি সবাই খেতে বসে কমপ্লিট করে, তাহলে আর কখনো রান্না করব না। আজকে একদম বিপদে পড়ে তেলাপিয়া মাছের সাথে আমি তরকারিটা ইউজ করছি। আর লাউ রান্নাটা কার কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন। মনে হচ্ছে যেন একটু মরিচ বেশি হয়ে গেছে। আর যে পটল রান্না করেছি, এখানেও মনে হচ্ছে যে হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি বেশি হয়ে গিয়েছে। যেটা সত্য সেটা বলতে কিন্তু আমি ভয় পাই না, কারণ প্রতিদিন রান্না করতে করতে এমন একটা অভ্যস্ত হয়ে গেছি, যেদিন রান্নাটা একটু গরমিল হয়ে যায় সেদিন আমি নিজেই বুঝতে পারি। এদিকে বরবটি নিয়েছি, বরবটিটাকে সিদ্ধ করে তারপরে পানিটা ফেলে দিয়ে আবার হালকা একটু তেলে পানিটা শুকিয়ে নিয়ে তারপরে ভর্তা করব। আর পটল রান্না নিয়ে যে বললাম যে তরকারিতে একটু কোনো রকমের যদি গরমিল হয়ে যায়, তখন বারবার তরকারির কাছে যেতে ইচ্ছে করে। তো যা হবার তো হয়ে গিয়েছি, এটা নিয়ে আর কথা বলারও কিছু নাই। তো এই তো রান্নাবান্না শেষ হয়ে যাবার পর এখন গোসল করে ফ্রেশ হওয়ার পালা। তো পল্লীনগর পেজ থেকে যেই মাটির জিনিসগুলো নিয়েছিলাম, আবারও বলছি, আপনারা যদি কেউ মাটির জিনিস পছন্দ করে থাকেন, তাহলে আমাকে অনেকে প্রশ্ন করেছিলেন কোথা থেকে আপনি মাটির জিনিসপত্র নেন। তো আমি আসলে ওভাবে বলতে পারি নাই। তো আজকে বলবো যে পল্লীনগর পেজ থেকে আপনারা মাটির জিনিস নিতে পারেন, অনেক ভালো। তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।